জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আপনাদের বৃন্দাবন যাত্রার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বৃন্দাবন যাত্রা ও 84 কোষ বৃন্দাবনের দর্শন, এগুলি পরপর অনেক ব্লগ আছে, সেই ব্লগগুলো নিয়ে আপনাদের কাছে আসছি। আজ প্রথম দিন, প্রথম ব্লগ নিয়ে আসলাম। 29শে অক্টোবর জগদ্ধাত্রী পুজোর দিন আমরা বৃন্দাবন যাত্রার জন্য রওনা হয়েছি। শিয়ালদাতে আমরা রাজধানী এক্সপ্রেসের ট্রেনে উঠব। প্রথমবার রাজধানী এক্সপ্রেসে আমরা দিল্লি যাব। মথুরার টিকিট পাওয়া যায়নি, তাই আমরা রাজধানীতে 2 টায়ারে টিকিট করেছি। প্রথমবার রাজধানীতে যাচ্ছি দিল্লি। দিল্লি আরও গিয়েছি, তবে রাজধানীতে আমার যাওয়া হয়নি, এই প্রথমবার। রাজধানী এক্সপ্রেসে আমরা দিল্লি যাচ্ছি, আমি, বাবা, মা ও পিসি। পিসি সম্বন্ধে আস্তে আস্তে আমি জানাবো। রাজধানী এক্সপ্রেসে আমরা উঠতেই আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছে। জ্যান ফুড বলেছিলাম, জ্যান ফুড, এছাড়া বিভিন্ন রকম স্ন্যাক্স দিয়েছে। ট্রেন যাচ্ছে, বাবা, মা, আমি ও পিসি। পিসি বলতে আমাদের পাশে একজন ভক্ত পরিবার আছে, ওনাদেরকে আমি পিসি বলেই ডাকি, আমাদের অতি প্রিয়জন। ওনার সঙ্গে আমরা বৃন্দাবন যাচ্ছি। পৌঁছে গেলাম দিল্লিতে। আমার বৃন্দাবনের একজন পরিচিত ড্রাইভার আছে, ড্রাইভার দাদার আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন। সেই গাড়ি করে আমরা বৃন্দাবনে উদ্দেশ্যে রওনা হলাম দিল্লি থেকে। এই হলো দিল্লি শহর, দিলওয়ালিকা দিল্লি। বলা হয় দিলওয়ালিকা দিল্লি। দিল্লি শহরে আবহাওয়াটি এমনভাবে ধোঁয়া ধোঁয়া, আমার একটু অন্যরকম লাগে। আপনাদের কেমন লাগে জানি না। চারিদিকে দেখলে মনে হয় অনেকটা ধোঁয়া 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 মনে হয়। আর যাই হোক, আমি এখানে আরেকবার এসেছিলাম। এখানে অক্ষয় ধাম, ইন্ডিয়া গেট এসব দেখা হয়েছিল। এইবার দিল্লি শহরের উপর দিয়ে আমরা বৃন্দাবন যাচ্ছি। মথুরার টিকিট কেন পাইনি সেই সম্বন্ধে অনেকের ধারণা, অনেকে জানতে চাইতেও পারেন। কারণ 2 মাস করে দেওয়ার কারণে যখন টিকিটের কাউন্টারটি খোলা হয়, 2 টায়ারের এত কম টিকিট থাকে, তাই 2 টায়ারের টিকিট একদমই পাওয়া যাচ্ছে না। তাই মথুরা থেকে আগ্রা ক্যান্টের কোনো টিকিটই আমি পেলাম না। 3 টায়ার হলে হয়তো পেতাম, কিন্তু 2 টায়ারের টিকিট পেলাম না। তাছাড়া আমার বাবা 2 টায়ার ছাড়াই যাবে না, সেই জন্য 2 টায়ারের টিকিট যখন পেলাম না, আমাকে বাধ্য হয়ে দিল্লি টিকিট করতে হয়েছে। উৎসব সামনে আমাদের বৃন্দাবনে, বন্ধুকুঞ্জের উৎসবের 5 দিন আগেই আমরা পৌঁছে যাচ্ছি বৃন্দাবনে। তার মানে 5 দিন আগে থেকেই আমাদের আনন্দ শুরু। আর বৃন্দাবন যাওয়া মানেই হলো আনন্দ, আনন্দ ভূমিতে আনন্দ করা। প্রত্যেকটা জায়গায় যাওয়ার পেছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। তবে বৃন্দাবন ভূমি এমন একটি ভূমি, ওটি আপনি ইচ্ছা শক্তি হলেও যেতে পারবেন না। ইচ্ছা শক্তির সঙ্গে কৃপা শক্তির মিলন হলেই তবেই পৌঁছানো সম্ভব। আপনার ইচ্ছে হচ্ছে আপনি বৃন্দাবন যাবেন, কিন্তু রাধারানী কৃপা যতক্ষণ হবে না, তিনি যতক্ষণ আপনাকে টেনে নেবেন না, ততক্ষণ আমরা কেউ বৃন্দাবনে পৌঁছাতে পারি না। নিজের ইচ্ছা করলেই যে পৌঁছে গেলাম তা হয় না, কখনো সম্ভব নয়। ইচ্ছার পিছনে অবশ্যই কৃপা শক্তি আছে। আর কৃপা শক্তি, কৃপাশ্বরী তিনি হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী কৃপা ছাড়া কেউ বৃন্দাবন পৌঁছাতে পারে না, এটা অনেকেই নিশ্চয়ই মানেন। রাধারানী কৃপা থাকলেই তবেই বৃন্দাবন পৌঁছানো যায়। বৃন্দাবনে রাধারানী কৃপা ছাড়া এক মুহূর্ত কাল থাকা যাবে না। আর বৃন্দাবনে থাকা মানেই হলো ভজন। বৃন্দাবনে কেউ বাস করছে, বৃন্দাবনে কেউ থাকছে, তার মানেই হলো রাধারানীর কৃপাতেই থাকা। আর এটা আনন্দের মুহূর্ত যে আজকে অক্ষয় নবমী। এই অক্ষয় নবমী তিথিতে যুগল পরিক্রমা হয়, মানে বৃন্দাবন মথুরা 2 যুগল পরিক্রমা করে অনেকেই।
অক্ষয় নবমীতে যা করবে তাই অক্ষয় হয়ে যাবে। যে পুণ্য ফল করা হয়, যে ভালো কর্ম করা হয় তা অক্ষয় হয়ে যায়, আবার যে পাপ কর্ম করা হয় তাও অক্ষয় হয়ে যায়। আমার উদ্দেশ্য বৃন্দাবনে পৌঁছাবো তাড়াতাড়ি করে, বিকালে যমুনার আরতি দেখার খুব ইচ্ছা, জানি না কতটুকু করতে পারবো। তাই মনে একটা চিন্তা নিয়েই দিল্লি থেকে বৃন্দাবনের পথে যাচ্ছি। বৃন্দাবন ভূমিটাই হলো চিন্ময় ভূমি। ওখানে বৃক্ষ লতা সকলেই চিন্ময়। সেখানে পশু পাখি পিঁপড়ে সব চিন্ময় দেহ। বৃন্দাবনে প্রবেশ করার মাত্রই প্রতিটি আত্মা চিন্ময় পরিণত হয়। বৃক্ষগুলো সাধারণ নয়, সাধু সন্ত মহাত্মা সকলে বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। পশু পাখি, এই যে পশু জনি প্রাপ্ত হয়েছে তাও আবার কোথায়? বৃন্দাবন ভূমিতে, শ্রীমতী রাধারানীর হৃদয় ভূমিতে। বৃন্দাবনকে বলা হচ্ছে শ্রীমতী রাধারানীর হৃদয় ভূমি। সেই হৃদয় ভূমি মানে চিন্ময় ভূমিতে কেউ পশু হয়ে জন্ম নিচ্ছে, এটি মানে অধিক সাধন ভজন করে রাধারানীর স্বইচ্ছা হলে তবেই বৃন্দাবনে পশু বৃক্ষ লতা হয়ে জন্ম নেওয়া সম্ভব হয়। ব্রহ্মা স্তুতিতে ব্রহ্মা বলছেন, আমাকে ব্রহ্মলোকের অধীশ্বর হতে চাই না আমি, আমাকে ব্রজের ধূলিকণা করে দাও। উদ্ধব মহারাজ বলছেন, আমাকে ব্রজের বৃক্ষলতা করে দাও, আমি যেন গোপীদের চরণ রজ প্রাপ্ত করতে পারি। তাহলে বৃন্দাবনের বৃক্ষ লতা অনু পরমাণু সকলই শ্রীমতী রাধারানী কৃপা না হলে সম্ভব নয়। এই যে পাথর ধুলি কণা, ও তো গোবিন্দের চরণ মিশ্রিত ধুলি রজ। বৃন্দাবনের 3টি রানী আছে, যমুনা রানী, রজরানী আর রাধারানী। 3 রানী প্রধান। এক হলো যমুনা মাতা, আরেকটি হলো রজ মানে হলো বৃন্দাবনের ধূলিকণা, যাকে রজ বলা হয়, রজকে রানী বলা হচ্ছে। আর আরেকটি হলো শ্রীমতী রাধারানী। আপনাদের কেমন লাগছে জানি না, দিল্লিতে এখনো রয়েছি, বৃন্দাবনের পথে যাচ্ছি। প্রতিটি ব্লগ আমার সঙ্গেই থাকুন, অনেক কথা আপনাদের শোনাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, অনেক মুহূর্ত, অনেক দর্শন শেয়ার করার আছে। এটা আমি আপনাদের এখানে বলছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমার সঙ্গে থাকুন। ড্রাইভার দাদা খুব সুন্দর গাড়ি চালিয়ে দিল্লি থেকে আমাদের বৃন্দাবনের পথে নিয়ে যাচ্ছে। আমরা বৃন্দাবনের কাছাকাছি এসে গেছি, যমুনা দেখতে পাচ্ছি, বৃন্দাবনের কাছাকাছি যাচ্ছি, বৃন্দাবনে প্রবেশ করেছি। বৃন্দাবন ভূমিতে এসে গেছি। আমাদের রুম বুক করা ছিল, রুম ছিল এটা টটিয়া স্থানে কাছেই একটি কুঞ্জ আছে, সেখানে রুম বুক করা হয়েছে, সেখানে উঠবো। সন্ধ্যাবেলায় যমুনার আরতিতে দেখা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হতেই আমি মা পিসি 3 জন চলে আসলাম কেশিঘাটে যমুনার আরতিতে। যমুনার আরতি একবার নয় বারবার হয়, ধাপে ধাপে অনেক ঘাটে হয়। তবে আমরা আগের ঘাটগুলো যমুনার আরতি আমাদের দর্শনে সৌভাগ্য হয়নি। এই ঘাটে যমুনার আরতিটি শুরু হবে, এখনো প্রস্তুতি চলছে। আমরা এসে বসলাম। এই দেখুন কেশিঘাট কি সুন্দর, উপরে পর্যন্ত লোক বসেছে।
আমি, মা, পিসি তিনজন এসে বসলাম। আপনারা ভাবছেন শীত পড়ছে কি না? হ্যাঁ, ওখানে ঠান্ডা একটু পড়ছিল। এই যে যমুনার সেই ঘাট, এখনো আরতি শুরু হয়নি, হবে। আপনাদের সঙ্গে আমিও অপেক্ষায় আছি আরতির। এখানে উল্লেখ্য, চশমা দেওয়া সম্ভব না, বৃন্দাবনে চশমাটা ত্যাগ করতে হয়, তাই চশমা দেওয়া যাচ্ছে না। আমি লেন্স পরেছি চোখে, বৃন্দাবনের জন্য আমাকে লেন্স কিনতে হয়, তাই ওয়ান টাইম লেন্স ইউজ করি বৃন্দাবনে। কারণ চশমা বানর নিয়ে যায়, বৃন্দাবনের বানরগুলো এমন, চশমা নিয়ে চলে যায়। যমুনা মহারানীর আরতি শুরু হবে, তার আগে আমাদের মনে খুব আনন্দ। আমরা যমুনায় কেশিঘাটের তটে এসে বসলাম। এই যে দেখুন দূরে যমুনা মাতাকে কি সুন্দর লাগছে। এই যে লাইট দেখছেন, এগুলি হলো নৌকা, রাতে নৌকা বিহার করছে অনেকে। যমুনার আরতি উপলক্ষে ফুলের প্রয়োজন, তাই এখানে অনেক ভক্ত এসে ফুল সেবা দিচ্ছে। ফুলের উপরের অংশ পাপড়িগুলো নিচ্ছে, নিচের বোঁটাটা ছেড়ে দিচ্ছে। তাই যমুনার আরতির উপলক্ষে এসে ওরা ফুল সাজাচ্ছে। এই যে ছোট ছোট তালাগুলো দেওয়া হবে সকলের হাতে। এই যমুনা মহারানী শ্রী বিগ্রহ, অপূর্ব সুন্দর। এই যে দেখুন, এখানে অনেক ভক্ত বোনেরা, মায়েরা যমুনা মহারানী পুজোর জন্য ফুলের ব্যবস্থা হচ্ছে। কি সুন্দর যমুনা শ্রী বিগ্রহ। যমুনা মহারানী ছিল বৈকুণ্ঠে বিরজা, যার নাম ছিল বিরজা। রাধারানী বলেছিলেন, আমি বৃন্দাবনে যাব, কিন্তু গিরিরাজ গোবর্ধন আর যমুনা এই দুটি থাকতে হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ঠিক আছে, তুমি যে ভূমিতে যাবে সেই ভূমিতে গিরিরাজ গোবর্ধন আর যমুনা দুই থাকবে। আমরা মনে করি গঙ্গা মনে হয় যমুনার আগে এসছে, কিন্তু এটি কিন্তু ঠিক নয়। যমুনা গঙ্গার আগে এসছে এই পৃথিবীতে। যমুনা মহারানী হলো শ্রীকৃষ্ণের পটরানী। শ্রীকৃষ্ণের 16,108 রানী ছিল, তার মধ্যে 8 জন মহিষী রানীদের কথা আমরা জানি। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, লক্ষ্মণা ইত্যাদি আদি 8 জন রয়েছে। তার মধ্যে কালিন্দী যিনি, তিনি হলেন যমুনা। যমুনা হলো শ্রীকৃষ্ণের রানী। যমুনা সূর্যদেবের কন্যা, যমের ভগ্নী। যম আর শনিদেবের ভগ্নী হলেন যমুনা। যমুনার আরেক নাম বৈকুণ্ঠে বিরজা। যমুনা মহারানী এতই সৌভাগ্যবান, তার তটেই রাধা কৃষ্ণের যুগল মিলন হয়েছিল। একদিন গঙ্গা যমুনাকে বলছে, ভগ্নী, তোমার তটে তো রাধা গোবিন্দের মিলন হয়েছে, আমার তটে তো এমন কিছুই হয়নি। আমার যদি সৌভাগ্য হতো, আমি রাধা গোবিন্দ যুগলকে আমার তটে যদি পেতাম, সেই ইচ্ছে পূরণ করতেই ভগবান রাধা গোবিন্দের যুগল মূর্তি শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে গঙ্গার তটে লীলা করতে এসেছেন। যমুনার তটে যুগল রূপে ছিল, আর গঙ্গার তটে এক বিগ্রহ, এক স্বরূপ হয়ে শ্রী চৈতন্য রূপে প্রকটিত হলেন, আমাদের গৌর হরি রূপে গঙ্গার তটে লীলা করেছেন। দেখুন, কার্তিক মাসে প্রদীপ ধরানো হয়েছে যমুনার বক্ষে, কি অপূর্ব প্রদীপগুলো যাচ্ছে, আর এত সুন্দর লাগছিল। এই তো একটু দেখছি, আমরা তো আরো আছে, আমি ভিডিওতে তুলতে পারিনি, প্রচুর ছিল এরকম প্রদীপ। দেখুন না কি সুন্দর লাগছে, জলের মধ্যে এরকম করে প্রদীপগুলো ভেসে যাচ্ছে। কার্তিক মাসে দীপদানের মহিমা অপার, আর সকলে যমুনা মায়ের তটে এসে দীপদান করে। কত সৌভাগ্যবতিনী মা যমুনা, যার তটে রাধা গোবিন্দ যুগল মূর্তি লীলা করেছেন। যমুনার আরতির জন্য সব প্রস্তুত হয়ে গেছে, আরতি শুরু হবে।
আরতির অপেক্ষায় আমরা বসে আছি। এখানে একটা যজ্ঞের মতো হচ্ছে, যমুনার আরতির আগে যজ্ঞের ছোট একটা যজ্ঞের মতো আয়োজন করেছেন। এখানে বৃষ্টি পড়ছে তাই ছাতার ব্যবহার করা হয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল সে সময়, তাই প্রদীপটা বাঁচানোর জন্য ছাতা দেওয়া হয়েছিল। ছাতাটা এখন তুলে নেওয়া হয়েছে, বৃষ্টিটা কমে গেছে। এক্ষুনি আরতি শুরু হবে। আরতির আগেই আমরাও এখানে আহুতি দিয়েছি, সকলে যারা বসেছিলেন তারা সকলে আহুতি দিয়েছেন। এইবার আরতি শুরু হবে, আপনারা আরতি দর্শন করুন। আরতি দর্শন করে আমরা ধীরে ধীরে ব্লগের শেষ পর্যায়ে চলে আসব। এইবার আমরাও আরতি করছি। মায়ের হাতে, পিসির হাতে, সকলের হাতে থালা আছে, আমার হাতেও আছে। থালা হাতে নিয়ে ভিডিও করতে হচ্ছে। প্রথম দিনের প্রথম ব্লগটি এখানেই শেষ হবে।
প্রথম দিনের প্রথম ব্লগটি আপনাদের কাছে নিয়ে আসলাম। বৃন্দাবনের অনেক কথা, অনেক দর্শন রয়েছে। সেই উপলক্ষে আমার প্রিয়াজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। 84 কোষ ব্রজমণ্ডল ও বৃন্দাবনে যা যা দর্শন করেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অবশ্যই আসছি, আমার সঙ্গে থাকুন। আমরা এখানে আরতি শেষ করে আজকের দিন আমরা চলে যাব ঘরে গিয়ে বিশ্রাম নেব। পরবর্তী দিন নতুন ব্লগ নিয়ে আবার আসছি। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন কেমন লেগেছেন, কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আপনাদের ভিডিও, কমেন্ট করুন। যমুনার আরতির সাথে আমাদের আজকের ব্লগ এখানেই বিশ্রাম করছি। অনেক ধন্যবাদ আমার ব্লগটাকে দেখার জন্য। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।